ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, সবাই তোমরা কেমন আছো? পুজোর পরে খুব সুন্দর আছো নিশ্চয়ই। এত সুন্দর স্মৃতি দুর্গা পুজোর উৎসবে, ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত, তারপরে লক্ষ্মী পুজো। তো খুবই আনন্দ করেছো ভাই বোনেরা নিশ্চয়ই। তো সেই স্মৃতিকে নিয়ে খুবই আনন্দিত আছো। আর সামনেই কালী পুজো। তো তার আগে আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে একটু শ্রবণ করব। কিভাবে? তো আমরা জানবো যে আমি অর্জুন শুনছি, তো আর ভগবান আমাদেরকে শোনাচ্ছে। এই অনুভব, এই ফিল করে আমরা শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের 11তম শ্লোক থেকে জানব। তো আগের এপিসোডে আমরা জেনেছিলাম কর্মযোগের 1 থেকে 10তম শ্লোক পর্যন্ত। তো যতক্ষণ না আমরা নিজেকে অর্জুন নিশ্চয় করব, আর যতক্ষণ না ভাববো যে ভগবান আমাদের ভালো থাকার শ্রীমত, তো সেটা একমাত্র ভগবানই দিতে পারে। শ্রীমদ্ ভগবত গীতার যে শ্লোক, যে মতামত, শ্রেষ্ঠ মত, সেই মত নিয়ে আমরা চললেই তবেই আমরা ভালো থাকতে পারবো। তো যখনই আমরা গীতা শ্রবণ করব, তখন এরকম অনুভব করে শ্রবণ করব যে ভগবান পরমপিতা পরমাত্মা নিরাকার গড, সে আমাদেরকে শোনাচ্ছেন, আর আমি অর্জুন তার শ্রীমত শুনছি। তবেই কিন্তু আমাদের এই যে জীবনযাত্রা এখন যুদ্ধ হয়ে গেছে, সেটা সহজ হয়ে যাবে। তো কর্মযোগের বিষয়ে কি বলেছেন? কর্ম করতে করতে যোগী হওয়া। তো শ্রেষ্ঠ কর্ম কি সেটাও জানতে হবে। আর কর্ম করতে করতে কিভাবে যোগী হয়ে উঠব, আমরা কর্মযোগ করব, তো তারই মত ভগবান 3য় অধ্যায় কর্মযোগের বিষয়ে দিয়েছেন। তো আমরা আগের দিনের 10তম শ্লোকে জেনেছি যে সহযোগ্যা প্রজা সৃষ্ট পুরো বাচ্য প্রজাপতি আনেন প্রস বিশ্ব ধমেশ বহস্তিষ্ঠ কামধুক। অর্থাৎ ভগবান সৃষ্টির প্রারম্ভে প্রজাপিতা যজ্ঞের সহিত প্রজা সকল সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, তোমরা এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্টপ্রদ হোক। অর্থাৎ কি যজ্ঞ? জ্ঞান যজ্ঞ রচনা করেছিলেন। আর কি? প্রজাপতি ব্রহ্মাকে রচনা করেছিলেন, আর তার সাথে প্রজা সকলকেও সৃষ্টি করিয়া বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বর্ধিত হও। তো কোন যজ্ঞ? যে যজ্ঞের দ্বারা, যে জ্ঞান যজ্ঞ, যে যজ্ঞের দ্বারা আমাদের জীবনে আগে এগোতে পারবো আমরা। তো এই যজ্ঞ যাতে অনিষ্টর বিনাশ হয়, আর আমাদের সুকামনা পূর্তি করবে, অনিষ্ট বিনাশ হবে, তো বিনাশ রহিত কামনা পূর্তি করবে। তো এই যজ্ঞ দ্বারা দেবতাদের উন্নতি করো। অর্থাৎ দেবতাদের মানে কি? তো এই যজ্ঞ দ্বারা তোমাদের দেবতাদের সম্বর্ধনা করো। অর্থাৎ 11তম শ্লোক এটা বলছে। তো সংস্কৃত শ্লোক হচ্ছে দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরমব্যবস্থ। অর্থাৎ এই যজ্ঞের দ্বারা তোমরা দেবগণকে সংবর্ধনা করো, সেই দেবগণও তোমাদিগকে সংবর্ধিত করুন। এইরূপে পরস্পরের সংবর্ধনার দ্বারা পরম মঙ্গল লাভ করিবে। অর্থাৎ এই যজ্ঞের দ্বারা, এই জ্ঞান যজ্ঞের দ্বারা দেবতাদের উন্নতি করো। অর্থাৎ দেবতাদের উন্নতি মানে কি? দেবতা মানে যা দিব্য সংস্কার, দেবী গুণ আমাদের মধ্যেই যেটা মার্জ হয়ে আছে, চাপা পড়া আছে, তো এই জ্ঞান যজ্ঞের দ্বারা দেবী সংস্কারকে জাগরণ করো, বৃদ্ধি করো। আর এই দেবী গুণ, এই দেবী সংস্কার তোমাদের উন্নতি করবে। দেবী গুণ ধারণ করার সাথে সাথে আমাদের সব ক্ষেত্রে সফলতার উন্নত হবে, তো উন্নতি করবে। আর আরাধ্য সম্বন্ধে উপলব্ধি, ভোগকে উপলব্ধি করে দেব কি করে? দেবী গুণ তো সম্বন্ধী, আরাধ্য সম্বন্ধী ভোগ্য উপলব্ধি করে দেব। তো যজ্ঞের বলছে
অগ্নির এবার জানতে হবে যে কোন যজ্ঞের কথা বলছে। একটা হচ্ছে স্থূল যজ্ঞ আর একটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। গীতাতে জ্ঞান যজ্ঞ পরের যে 4র্থ অধ্যায়ে জ্ঞান যোগ আছে, ওখানেই স্পষ্টীকরণ করেছেন ভগবান যে নহি জ্ঞানেন সাদৃশ্য পবিত্রমীয় বিদ্যতে। এ তো আছে, জ্ঞানের সমতুল্য পবিত্র কিছু নেই। আর একটা শ্লোক আছে, শ্রেয়ানো দ্রব্যময় যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তেও শ্রেয়ানো দ্রব্যময় যজ্ঞাজ, অর্থাৎ স্থূল দ্রব্যময় যজ্ঞার থেকে শ্রেয় কোন যজ্ঞ? জ্ঞান যজ্ঞ হে পরন্তেও। তোর স্পষ্টীকরণ আমরা জ্ঞান যজ্ঞে গিয়ে জানবো। তো এখানে ভগবান ওই জ্ঞান যজ্ঞের কথাই বলেছে। তো ও জ্ঞান যজ্ঞ কোন যজ্ঞ? যজ্ঞেতে এবার আমরা জানবো স্থূল যজ্ঞে কি আছে, কি কি হয়। তো যজ্ঞা তো যজ্ঞই অগ্নির মধ্যে 3 জিনিস সোহা করা হয়। যে স্থূল যজ্ঞ, যে যজ্ঞে অগ্নি প্রজ্বলিত করে কি কি সোহা হয়? 3টে জিনিস সোহা করা হয়, জব লম্বা, তিল আর ঘি। তো জব হচ্ছে দেখতে কেমন লম্বা, তিল হচ্ছে সূক্ষ্ম ছোট, আর ঘি হচ্ছে লিকুইড সোহা করা হয়। তো বাতাবরণ শুদ্ধকরণের জন্য যজ্ঞ করা হয়, অর্থাৎ এই জীবন একটা যজ্ঞ। তো গেল স্থূল যজ্ঞ, যে বাতাবরণ শুদ্ধ করানোর জন্য যজ্ঞ করা হয়, অর্থাৎ আমাদের এই জীবনই একটা যজ্ঞ। আর এই জীবনে যদি যজ্ঞ অশুদ্ধি হয়ে গেছে, তো ওটারই শুদ্ধিকরণের কথা বলা হয়েছে। তো কোন শুদ্ধিকরণের কথা বলা হয়েছে? সেই জন্য যজ্ঞের প্রক্রিয়ায় কর্ম, এই শুদ্ধিকরণের প্রক্রিয়ায় অগ্নি। যজ্ঞের যে প্রক্রিয়া, এই শরীর আগে কি বলছে যে এই জীবন এক যজ্ঞ, আর জীবন যদি যজ্ঞ অশুদ্ধি হয়ে গেছে, জীবনরূপী যজ্ঞ যদি অশুদ্ধি হয়ে গেছে, ওটারই শুদ্ধিকরণের কথা ভগবান বলেছে। সেই জন্য যজ্ঞের প্রক্রিয়াই হচ্ছে কর্ম। তো এই শুদ্ধিকরণের প্রক্রিয়ায় অগ্নি হচ্ছে জ্ঞান। ওখানে তো অগ্নি প্রজ্বলিত করা হয়, এখানে এই যজ্ঞের শুদ্ধিকরণের প্রক্রিয়ায় কি? এই প্রক্রিয়াতে জ্ঞান হচ্ছে অগ্নি। তো জ্ঞানের অগ্নির দ্বারা পরিবর্তন আসে। তো কোনো ব্যক্তির মধ্যে যদি জ্ঞান না থাকে, তার মধ্যে কখনোই পরিবর্তন আসবে না। তো জ্ঞান হচ্ছে অগ্নি, আর ওই জ্ঞান অগ্নির দ্বারা 3টে জিনিস সোহা করা হয়। কি কি? এই জ্ঞান অগ্নিতে 3টে জিনিস সোহা করা হয়। কি কি? সেটা হচ্ছে এই জ্ঞান অগ্নির দ্বারা পরিবর্তন আসে। তো এই যে জ্ঞান অগ্নির দ্বারা 3টে জিনিস সোহা করা, জব অর্থাৎ শরীর, শরীরের প্রতীক হচ্ছে জব। তিল অর্থাৎ সূক্ষ্ম মানে মন। 3 নম্বর ঘি, ঘি হচ্ছে ধনের প্রতীক। অর্থাৎ শরীর দ্বারা খারাপ কর্মকে করো স্বাহা। জ্ঞান অগ্নির দ্বারাই, জ্ঞান অগ্নি যখন আমাদের মধ্যে প্রজ্বলিত হবে, তখন শরীরে দিয়ে যে বিকর্ম হয় সেটাকে সোহা করো, আর শরীর শুদ্ধ হয়ে যাবে। আর মন দিয়ে যে বিচার চলে, খারাপ বিচার, সেটাকেও জ্ঞান অগ্নিতে সোহা করো, তো মনের শুদ্ধি হয়ে যাবে। আর ধন, যেটা খারাপ অভ্যাসে যাচ্ছে, ওই খারাপ অভ্যাসকে, ধন দিয়ে যেটা খারাপ অভ্যাসে আমরা ধনকে কাজে লাগাচ্ছি, সেই খারাপ অভ্যাসকে করো স্বাহা। তো যখন তান মান ধনের শুদ্ধিকরণ হবে, তখনই জীবনরূপী যজ্ঞের মধ্যে সুখ শান্তি আসবে। যখন যজ্ঞের প্রক্রিয়াতে শুদ্ধিকরণের জন্য তান মানে শরীর, মন আর ধনকে সঠিক দিশাতে অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির জন্য লাগানো হয়, এটাই সত্যিকারের কর্ম, যেটাতে জীবনরূপী যজ্ঞ সম্পূর্ণ হয়। এটার অতিরিক্ত যা করা হয় তা হচ্ছে বন্ধন। তো ভগবান কি বোঝাচ্ছেন? শরীর, মন আর ধনকে যেটা খারাপ কাজে লাগাচ্ছে, সেটাই জ্ঞান অগ্নিতে সোহা করো, আর সেই শরীর, মন আর ধনকে সঠিক দিশাতে অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির জন্য লাগানো হয়। এটাই হচ্ছে সত্যি কর্ম বা সঠিক কর্ম, যেটাতে জীবনরূপী যজ্ঞ সম্পূর্ণ হয়। আর এটার অতিরিক্ত যা কিছু করা হয় সেটা বন্ধন। যজ্ঞ পূর্তির জন্য সঙ্গ দোষ, অর্থাৎ কি বলেছেন? যজ্ঞ পূর্তির জন্য সঙ্গ দোষ, অর্থাৎ কখনো কখনো খারাপ মার্গের দিকে নিয়ে যায় মন বুদ্ধি, কখনো কখনো খারাপ সঙ্গ দোষও আমাদের খারাপ
মার্গে নিয়ে যায়। তো মনে মনে আমি যার সঙ্গ রেখেছি, তো সে কোনো ব্যক্তির সঙ্গ হতে পারে, এক হচ্ছে শারীরিকভাবে সঙ্গ, এক হচ্ছে মনের সঙ্গ। তো শারীরিকভাবে সঙ্গ আমাদের ক্ষতি করে, আর শারীরিক সঙ্গ যখন ত্যাগ করি, কিন্তু ওই পরিস্থিতিতে মানে যেখানে আমি শারীরিক সঙ্গ করেছি খারাপ ব্যক্তির সাথে, তার যে কথাবার্তা তার সাথে হয়েছে সেগুলি আমি মনে মনে সঙ্গ করে নিয়ে এসে বাড়িতেও চিন্তন করছি, হচ্ছে মনের সঙ্গ। তো এই সঙ্গই আমাদের কি করে, খারাপ মার্গের দিকে নিয়ে যেয়ে খারাপ কর্ম করায়। এই জন্য আলাদা থেকে কর্ম করবে যখন, তখন যথার্থ কর্মযোগ হবে। ওই সঙ্গ দোষের থেকে আলাদা থেকে যখন কর্ম করবে তখনই কি হবে, কর্মযোগ হবে। তো আবার ব্রহ্মা ভগবান বললেন, ব্রহ্মা তো ভগবান নাই, পরমপিতা পরমাত্মা ভগবান বললেন, প্রজাপিতা ব্রহ্ম কল্পের আদিতে যজ্ঞের সঙ্গে প্রজাকে রচনা করে বললেন, এই যজ্ঞের দ্বারা তুমি তোমার মধ্যে দেবী গুণ বৃদ্ধি প্রাপ্ত করবে। কি যজ্ঞ? এই জীবনরূপী যজ্ঞকে শ্রুদ্ধ করার জন্য, শৃঙ্গার করার জন্য জ্ঞান যজ্ঞ রচনা করেছিলেন। এ কোনো স্থূল যজ্ঞ নয়, জ্ঞান যজ্ঞ রচনা করেছিলেন। তো জ্ঞান যজ্ঞ রচনা করে বললেন, জ্ঞানের মাধ্যমে তুমি দেবী গুণ বৃদ্ধি প্রাপ্ত করবে, জ্ঞানের মাধ্যমে তুমি বৃদ্ধি প্রাপ্ত করবে। তো এতে বিনাশ নেই। তো বলছে এতে বিনাশ নেই, বিনাশ বন্ধ করে কামনার পূর্তি করবে তুমি। তো যজ্ঞ দ্বারা দেবতার উন্নতি করো, অর্থাৎ জীবনের ভিতরে যে শরীর মন আর ধন ঠিক ঠিকানায় লাগাতে, শরীর মন আর ধনকে সঠিক ঠিকানায় লাগিয়ে নিজের জীবনে দেবীর সংস্কার বৃদ্ধি করো, দেবী গুণকে জাগরণ করো। তো ওই দেবী সংস্কার তোমার উন্নতি করবে। তারপর বললেন 12তম শ্লোকে, তো দেখুন এখানে আমরা একটা কাহিনীতে যাই ছোট্ট করে, যে দুর্গাপুজো গেল, সেখানে দেখানো হয়েছে যে মহালয়ার এপিসোড আছে, মহালয়ার যে সিরিয়াল, সেখানে আমরা দেখেছি যে যখন মুনি ঋষিরা যজ্ঞ করছিলেন তখন অসুররা উপর থেকে হাড্ডি ফেলেছে ওর যজ্ঞে। তো ও যখন ও হাড্ডি যজ্ঞের মধ্যে ফেলেছে, তো যজ্ঞ অশুদ্ধ হয়ে যায়, যজ্ঞকে সম্পূর্ণ করতে দেয় না, তাই না? তো আমার জীবন যদি একটা যজ্ঞ হয়, আর ও যজ্ঞের মধ্যে যদি আমি কি ডালছি সারাদিন খাবার, কিসের হার আমার ওই শরীররূপী যজ্ঞের মধ্যে ডাল দিচ্ছি, যার কারণে এই যজ্ঞ অশুদ্ধ হয়ে উঠছে। তো ওই জন্য যেখানে ভগবান বলছে শরীর এক যজ্ঞ, সেই যজ্ঞে আমরা কি দেব, তো এক হচ্ছে স্থূল আর এক হচ্ছে সূক্ষ্ম। মনে মনে কি নেগেটিভ চিন্তা আমার মধ্যে আনছি, কোনো ব্যক্তির অবগুণ আমার মধ্যে আনছি, তাহলে আমার ও শরীররূপী যজ্ঞ অশুদ্ধিকরণ হচ্ছে, সেখানে কি শুদ্ধ হবে না। তো ব্যক্তি নিজের জীবনরূপী যজ্ঞকে শুদ্ধিকরণের জন্য জ্ঞান যজ্ঞের রচনা করা প্রয়োজন আছে, যেটা শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলেছেন। দেখুন 12তম শ্লোকে কি বলছে, ইষ্টান ভোগান হি वो देवादस्सन्ते যজ্ঞ ভাবিত তের দত্তান্ন প্রদায়ভ্য যো ভুঙ্ক্তে স্তেন এবস্য। অর্থাৎ 12তম শ্লোকে বলছে, যেহেতু দেবগণ যজ্ঞাদি দ্বারা সম্বর্ধিত হইয়া তোমাদিগকে অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করেন, তাহলে কি আমাদের মধ্যে যখন দেবীগুণ জাগরণ হবে, দেবীগুণ বা দেবী সংস্কার জাগরণ হবে, আমাদেরকে সংবর্ধিত করবে, তখন আমাদের অভীষ্ট ভোগ্য বস্তু কি করে, উনি প্রদান করেন। সুতরাং যজ্ঞাদি দ্বারা তাহাদিগের উদ্দেশ্যে প্রদেয় অন্নপানাদি, এই জ্ঞান যজ্ঞের দ্বারা আমাদের যে উদ্দেশ্যে প্রদেয় অন্নপানাদি তাহাদিগকে প্রদান না করিয়া যে ভোগ করে সে নিশ্চয় চোর বলা হয়, অর্থাৎ অর্পণ করতে হবে। তো প্রথমে ঈশ্বরকে সামনে রাখতে হবে, ভগবানকে সামনে রেখে অন্নপানাদি তাকে প্রদান করতে হবে, তবে যে ভোগ করে তার বাইরে সেটা না করে যে ভোগ করে তাকে নিশ্চয়ই চোর বলা হয়। তো আমাদের দেবীগুণ যখনই জাগরণ হবে তখন আমাদের মধ্যে যে সংকল্প উৎপন্ন হবে, সে সংকল্প সব কিছু ঈশ্বরের সঙ্গে, যে সে চালাচ্ছে তাই আমি চলছি, তাকে আগে অর্পণ করতে হবে। আমিই করছি এরকম আমিত্বভাব রাখা চলবে না, ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, সে তার জ্ঞান, সে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান
আমি নিজের জীবনে ধারণ করে আমার মধ্যে দেবী গুণের জাগরণ হবে। তো প্রথমেই আমাদের কি করতে হবে, ও শুদ্ধ ভাবনা রাখতে হবে যে ভগবানের সব কিছু, তারই আমিত্ব ভাবটাকে সরাতে হবে, তবে কি তাকে প্রদান করছি, তারপরেই তাহলে সেই সংকল্পে আমিত্ব ভাব থাকবে না। তো তখনই তাকে, তো এই হচ্ছে সূক্ষ্মতে। আর স্থূল রূপে কি দেখানো হচ্ছে, যে ভগবান বলেছে তাহাদিকে প্রদান না করিয়া যে ভোগ করে, তাহলে অন্ন পানাদি জল যা কিছু এই শরীরকে গ্রহণ করায়, তো সে সব কিছু আগে ভগবানকে স্বীকার করিয়ে তারপরে নিজেকে, নিজের শরীরকে দাও, তবে তাকে চোর বলা হবে না। তার বাইরে নিজেকে শরীরকে দেওয়ার আগেই ভগবানকে যে না দেয়, স্বীকার না করায় ভগবানকে, তাকে চোর বলা হয়। তো 13তম শ্লোকে বলছে যজ্ঞাবশিষ্ট, বলছে যজ্ঞা অবশিষ্ট শীন সন্তমুচ্যন্তে, যজ্ঞ শিষ্ট শীন সন্তমুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঘং পাপ যে পচ্যন্তত্ব কারণাৎ অন্নাদ। তো পচ্যন্ত কারণাৎ 13তম শ্লোকে বলছে যে সজ্জনগণ যজ্ঞ অবশেষে অন্ন ভোজন করে, তো যজ্ঞের অবশেষে যে অন্ন ভোজন করেন, অর্থাৎ দেবতা অতিথি প্রভৃতিকে অন্নাদি প্রদান করিয়া অবশিষ্ট ভোজন করেন, তাহারা সর্বপাপ হইতে মুক্ত হন। যে পাপাত্মারা কেবল আপনা উদার পূরণার্থে অন্ন পাক করে, তাহারা পাপ রাশি ভোজন করেন। তো ভগবানের জন্য নিবেদন না করিয়া যদি আমি নিজের জন্য আগে আমি গ্রহণ করব, এই অর্থে যে আমরা পাক করি, আমার পেট উদার পূরণার্থে, মানে পেটকে সন্তুষ্ট অর্থে অন্ন পাক করে, তাহারা পাপ রাশি ভোজন করেন। তার মানে ভগবান এখানে বলছে যে কোনো কিছু মানে ভোজন করার সময়, ভোজন তৈরি করার সময় ঈশ্বরের চিন্তন জরুরি আছে, যে ঈশ্বরের অর্থে আমি ভোজন তৈরি করছি, তবে সে ভোজন আমাদের শক্তি মিলবে, তবে সে ভোজনে আমাদের মানসিক শক্তি মিলবে। যেখানে ভগবান বলছেন যজ্ঞের অবশেষে অন্ন ভোজন করেন, তো জ্ঞান যজ্ঞ যখন প্রজ্বলিত হয় তখন যে শুদ্ধ সংকল্পও আমাদের ভোজন। তো ও শুদ্ধ সংকল্প দেবতা অতিথি প্রভৃতিকে অন্নাদি প্রদান করিয়া অবশিষ্ট ভোজন করেন। তো সব কিছু ভগবান আমাদেরকে দিচ্ছে, এই ভাবনা রাখতে হবে শুরুতেই। তো এ হচ্ছে সূক্ষ্ম দিক থেকে, এক হচ্ছে মনের ভোজন, এক হচ্ছে শরীরের ভোজন। তো মনের ভোজন কি, যখন আমরা জ্ঞানযজ্ঞ প্রজ্বলিত করব তখন অবশিষ্ট কি থাকবে, সমস্ত বিকর্ম ভস্মীভূত হয়ে শুদ্ধ সংকল্প আমাদের উৎপন্ন হবে। কারণ কাম ক্রোধ লোভ মোহ অহংকার বশিত যে বিকর্ম, ওই হচ্ছে যজ্ঞে সোহা করছি, থাকছে কি শুদ্ধ কর্ম। ও শুদ্ধ কর্ম কি ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, তো প্রথমে ভগবানকে সামনে রাখতে হবে, তাকে অর্পণ করতে হবে, তারপরে তা স্বীকার করতে হবে। তো আগেই যদি আমি নিজে স্বীকার করে নিই যে আমিই করেছি, আমার দ্বারাই সম্ভব হচ্ছে, তাহলে সেটাকে কি বলবে, সর্বপাপ হইতে সে মুক্ত হবেন না। এ হলো সূক্ষ্ম মনের ভোজন। এবার স্থূল দিকে দেখানো হচ্ছে যে পাপাত্মারা কেবল আপন উদার পূরণার্থে, অর্থাৎ শারীরিক ভোজন, শরীরের যে জন্য যে ভোজন তৈরি করা হয়, সেই ভোজন তৈরি করার আগেই, মানে ভোজন তৈরি করার সময় ঈশ্বরের চিন্তন দিয়ে যে তার জন্য আমরা ভোজন পাক করছি, তার জন্য ভোজন প্রিপেয়ার করছি, এই ভাবনা নিয়ে কন্টিনিউ যতক্ষণ, যেমন লবণ হলুদ তেল যেমন খাবারের মধ্যে মেশানো হয়, ঠিক সেরকমভাবে ভগবানের চিন্তন দিয়ে সারাক্ষণ ভোজন, যদি আমরা যতটুকু সময় ভোজন তৈরি করা হয়, ঈশ্বরের শক্তির কিরণ, শান্তির কিরণ, ঈশ্বরের পবিত্রতার কিরণ এই খাবারের মধ্যে পড়ছে, এই ভাব নিয়ে যদি আমরা ভোজন তৈরি করি, আরও ভোজন তৈরি করে প্রথমে ঈশ্বরকে অর্পণ করি, তারপরে সে ভোজন আমরা গ্রহণ করি। তো সেই জন্য বলছে আপন উদার পূরণার্থে অন্ন পাক করে তাহারা পাপ রাশি ভোগ করে। তাহলে আপন উদার পূরণার্থে নয়, ভগবানের জন্য আমি ভোগ গ্রহণ তৈরি করছি, ভগবানের জন্য ভোজন তৈরি করছি। তো সেখানে ভগবানের ভাব মিশ্রিত থাকবে, আর ও ভোজন প্রসাদ হয়ে যাবে, আর ওই প্রসাদ যে রোজ গ্রহণ করবে তাকেই বলা হয় পাপ রাশি থেকে মুক্ত হয়ে যায়। যে নিজের উদার পূরণার্থে অন্ন পাক করে তাহারা পাপ রাশি ভোজন করে। তো 14তম শ্লোকে কি বলছে, অন্নাদ ভাবন্তি ভূতানি পর্যনাদ সন্ন ভোজগদ ভাবন্তি পর্জন্য যোগ্য কর্ম সমুদ্ভব। 15তম শ্লোকে বলছে কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মক্ষর সমুদ্ভব তস্মাদ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয়, মেঘ হইতে অন্ন জন্মে, যজ্ঞ হইতে মেঘ জন্মে, কর্ম হইতে যজ্ঞের উৎপত্তি,
কর্ম বেদ হইতে উৎপত্তি জানিও, এবং বেদ পরম ব্রহ্ম হইতে সমুদ্ভব। সেই হেতু সর্বপাপ বলছে, সেই হেতু সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এইরূপে প্রবর্তিত জগৎ চক্রের যে অনুবর্তন না করে, সে ইন্দ্রিয় সুখাসক্ত ও পাপ জীবন, এবং হে পার্থ, সে বৃথায় জীবন ধারণ করে। আচ্ছা, অন্নের উৎপত্তি কোথা থেকে হয়? অন্নের উৎপত্তি বৃষ্টি থেকে হয়। আর বৃষ্টি কোথা থেকে হয়? যজ্ঞ থেকে হয়। যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন হয়। তো কর্ম কোথা থেকে উৎপন্ন হয়? বেদ থেকে উৎপন্ন হয়। খুব ধ্যান সে শুনবেন, কর্ম কোথা থেকে হয়? বেদ থেকে উৎপন্ন হয়। আর এই বেদের জ্ঞান অবিনাশী পরমাত্মা জ্ঞান সাগরের থেকে প্রাপ্ত হয়। অর্থাৎ অন্নের উৎপত্তি মানে মনের সঠিক চিন্তা ভাবনা। অন্ন মানে মনের প্রতীক। তো অন্ন এখানে বলেছে না যে অন্নাদি ভবন্তি ভূতানি পর্যনদা সন্না সম্ভাবা, প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয়। তো আমাদের চিন্তা ভাবনা, তো সঠিক চিন্তা ভাবনা, তো সঠিক চিন্তা ভাবনা, অন্ন মানে মনের সঠিক চিন্তা ভাবনা। তো নারিশমেন্ট চাই, তাই না? তো নারিশমেন্ট মনের খোরাক, মনের খোরাক কি? সঠিক বিচার, শ্রেষ্ঠ বিচার। তো ওটার জন্য কি দরকার হয়? বৃষ্টি চাই। শ্রেষ্ঠ বিচারের জন্য কি চাই? বৃষ্টি চাই। বৃষ্টি মানে কি? ও স্থূল বৃষ্টি নয়, কৃপা বৃষ্টি। তো বৃষ্টি কখন প্রাপ্ত হয়? মানে কৃপা বৃষ্টি আমাদের কাছে কখন আসে? যখন আশীর্বাদ। কখন পাই? কৃপা বৃষ্টি মানে আশীর্বাদ। আশীর্বাদ কখন পাই? যখন আমাদের জীবনরূপী যজ্ঞ কি হয়? শুদ্ধ হয়। তো আগেই আমরা জেনেছি, ভগবান আমাদের শিখিয়েছে জীবনরূপী যজ্ঞ শুদ্ধিকরণের জন্য কি কি দরকার? সঠিক কর্ম, আচ্ছা কর্ম করি, তখন লোকের কি হয়? কোনো ব্যক্তির কাছ থেকে আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়, দোয়া হয়, আমাদের কৃপা বৃষ্টি প্রাপ্ত হয় আচ্ছা কর্মের গুণে। তো ঈশ্বর ও মানুষের কর্মে পূর্ণ হওয়া অর্থাৎ আচ্ছা, তো ঈশ্বরের আর মানুষের কর্ম সে পূর্ণ হওয়া অর্থাৎ কর্ম আচ্ছা হয়। তো আচ্ছা কর্মের জন্য কি চাই? সঠিক কর্মের শিক্ষা। তো সঠিক কর্মের জ্ঞান কোথা থেকে আসে? কর্মের জন্য জ্ঞান চাই। তো ও সঠিক কর্মের জন্য যে জ্ঞান চাই, ও জ্ঞান কোথা থেকে আসে? বেদে আছে, তাই না? তো সঠিক কর্মের জ্ঞান বেদ, বেদে কি আছে? জ্ঞান। তো জ্ঞান কোথা থেকে আসছে? বেদের যে জ্ঞান সেটা কোথা থেকে আসছে? পরমাত্মার থেকে আসছে, তাই না? তো বেদের জ্ঞান পরমাত্মার থেকে আসছে। তো মেঘ, অন্ন থেকে মেঘ, অন্ন মানে সঠিক বিচার। সঠিক বিচার কখন উৎপন্ন হয়? তো মেঘ হইতে অন্ন জন্মায়। মেঘ মানে কি? আমার যখন অনেক সঠিক কর্ম সবার সাথে করব, ভালো ব্যবহার করব, তখন সেই ব্যক্তির কাছ থেকে আমার কি হবে? কৃপা বৃষ্টি। তো ধীরে 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 ও মেঘ জন্মালো, তো তারপরে বৃষ্টি হয়। তো যজ্ঞ হইতে মেঘ জন্মে। তো জ্ঞান যজ্ঞ হইতে ধীরে ধীরে আমার সঠিক কর্মের গুণে ও মেঘ জন্মালো। তো আশীর্বাদ, মেঘের পরে বৃষ্টি, তো কৃপা বৃষ্টি, অন্য ব্যক্তির কাছ থেকে আমার আশীর্বাদ। হ্যাঁ, তো দোয়া। তো কর্ম হইতে যজ্ঞ, ও কর্ম কোথা থেকে আছে? সঠিক মানে জীবনরূপী যজ্ঞ যখন শ্রেষ্ঠ হবে তখন সঠিক কর্ম আসবে। আর এই সঠিক কর্ম কর্মের জ্ঞান কোথায় আছে? বেদে আছে। তো বেদের যে জ্ঞান সেটা কোথা থেকে পাওয়া যায়? পরমাত্মা। এই জন্য বলেছে বেদ পরম ব্রহ্ম হইতে সমুদ্ভূত। তো বেদের যে জ্ঞান সেটা পরমাত্মার কাছ থেকে উদ্ভূত হয়েছে। সেই হেতু সর্বব্যাপী ব্রহ্ম পরম ব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তো জ্ঞান যজ্ঞে তার শ্রেষ্ঠ কর্ম যে যদি আমি আমার জীবনে অ্যাপ্লাই করি, তাহলে সদা সেই যজ্ঞে পরমাত্মা ও পরম ব্রহ্ম প্রতিষ্ঠিত আছেন। এই রূপে প্রবর্তিত জগৎচক্রে, এই যে জগৎচক্রের অনুবর্তন, এটা যে সঠিকভাবে জানে, সে ইন্দ্র মানে না জানে, এই যে চক্রাকার, এই জগৎচক্রেরই খেলা, এটা যে না জানে, সে ইন্দ্রিয় সুখের আসক্তি পাপী জীবন হয়। হে পার্থ, সে বৃথা জীবনযাপন করে। তো এটা হচ্ছে চক্র। তো জ্ঞান কোথা থেকে আসছে? পরমাত্মা থেকে আসছে। তো অনেক আগে ঋষি মুনিরা যখন যজ্ঞ করত, তখন অসুররা অশুদ্ধ করার জন্য, ওই যজ্ঞ অসুররা অশুদ্ধ করার জন্য হার দিত, মানুষের হার দিত যজ্ঞ ভ্রষ্ট করার জন্য। তো আমরাও শরীররূপী যজ্ঞের মধ্যে কি দিই? হারই তো দিই, তাই না? তো এই জীবনযাত্রা কি হচ্ছে? শরীররূপী জীবন আমাদের অশুদ্ধ হচ্ছে। তো এই জন্য বলে যে অন্ন শুদ্ধ তো শরীর শুদ্ধ, আর শরীর শুদ্ধ তো মন শুদ্ধ। সেই মনে, তো এই যে অন্ন শুদ্ধ, মন শুদ্ধ আর শরীর শুদ্ধ। তো এটার ব্যাপারে একটা গল্প আছে। তন ধন আর মন, শরীর শুদ্ধ তো কি? মন শুদ্ধ, আর মন শুদ্ধ তো তো তন শুদ্ধ তো মন শুদ্ধ। তো শরীরের সাথে সাথে আমাদের মনের শুদ্ধিকরণ। তো পরের দিন আমরা
আজকে 16তম শ্লোক পর্যন্ত হলো। পরের দিন আমরা এই তান ধান মন এই তিনটের সাথে একটা ছোট্ট কাহিনী আছে, যে নীতিমূলক গল্প, সেই গল্পটা দিয়েই আমরা পরের এপিসোড শুরু করব। 17তম শ্লোক থেকে শুরু করব। তো ও শান্তি।